চলুন আজকে আইসিটি মক ইন্টারভিউর উপর দারুণ একটা ভিডিও আপনাদেরকে উপহার দিই। যারা আইসিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা। আজকে পার্ট ওয়ানে কম্পিউটার ফান্ডামেন্টালসের উপর সব কোশ্চেন্স থাকবে। এখানে কম্পিউটার ফান্ডামেন্টালসটা ভালো করে জানতে পারবেন, প্লাস কম্পিউটার ফান্ডামেন্টালসের রিলেটেড যত রকম কোশ্চেন ইন্টারভিউতে আসতে পারে টোটালটা ভালো করে এই ভিডিওতে তৈরি করা আছে। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, তাই ভালো লাগলে লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। টোটাল ব্যাপারটাই একটা অনুরোধ, তাই অনুরোধটা রাখবেন এই আশা রেখে আমরা মূল ভিডিওটা শুরু করছি। ভিডিওটা মন দিয়ে দেখুন। যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টে জানান। আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর যারা যারা পিডিএফের জন্য রিকোয়েস্ট করেছেন একটু ওয়েট করুন, আমরা ব্যাপারটা রেডি করছি, খুব শীঘ্রই পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি এবং ভালো করে ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এটা আমি জানি। চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা মূল ভিডিওতে এসে গেছি। কম্পিউটার ফান্ডামেন্টালসের উপর, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, মানে কম্পিউটারের বেসিক বিষয়গুলো আমরা জানবো। খুব কমন ফ্যাক্টর, কিন্তু খুব ভালো করে বিষয়টা জানা দরকার। অনেকে মনে হতে পারে সবই তো জানি কম্পিউটার সম্বন্ধে, কিন্তু কত স্পেসিফিক বা কতটা ভালো করে জানা যাচ্ছে বা জানা আছে সেই প্রসঙ্গটাই এখানে ডিসকাস করতে হবে। তো বিষয়টা দেখুন, ফার্স্ট যেটা আসে যে কম্পিউটারের ডেফিনেশনটা কি, কম্পিউটার বলতে কি বোঝায়। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখে নিই যে সাহিত্যিক ভাষায় বা লিখতে গেলে আমাকে কি লিখতে হবে বা কি বলতে হবে, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। দ্য ওয়ার্ড কম্পিউটার ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কম্পিউটারে, মিনিং টু কম্পিউট। এই ল্যাটিন ওয়ার্ডটা থেকে কিন্তু কম্পিউটারটা এসছে। কম্পিউটারের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে, কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক মেশিন অর ডিভাইস দ্যাট অ্যাকসেপ্টস ডেটা, stores and processes data into information. A computer system made of hardware and software components capable of data input using input devices, data processing using a microprocessor, typically the central processing unit, data output using output devices, data storage, so data can be stored for later use. তারপর ডেটা ট্রান্সমিশন, সো ডেটা ক্যান বি ট্রান্সফার টু অর ফ্রম আনাদার কম্পিউটার সিস্টেম। তাহলে কম্পিউটারের ডেফিনেশনটা বোঝা গেল, কম্পিউটার এমন একটা ডিভাইস যে কিছু ডেটা নেয়, স্টোর করে, ডেটাটাকে প্রসেস করে একটা প্রয়োজনীয় ইনফরমেশান আমাদেরকে দেয়, যেটা আমরা আউটপুট হিসাবে দেখতে পারি। ডেটাকে ইনপুট হিসাবে নিই, ডেটাকে প্রসেসিং করি, তারপর ডেটা আউটপুট আমরা নিই, ডেটাকে প্রয়োজনে স্টোরেজ করি, ডেটাকে আমরা প্রয়োজন হলে ট্রান্সমিশন করি। এখানে কোশ্চেন কি আসতে পারে, কোশ্চেন এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ কম্পিউটার। খুব সিম্পল কোশ্চেন, কিন্তু অনেকেই সঠিকভাবে গুছিয়ে আনসার দিতে পারে না। তাহলে আনসারটা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটাই আপনাকে দিতে হবে। নেক্সট, অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। আমরা যে এত পয়সা খরচা করে একটা কম্পিউটার কিনি, কম্পিউটার নিয়ে দিনরাত পড়ে আছি, তাহলে এর অ্যাডভান্টেজটা কী, সুযোগ সুবিধা কী, প্রশ্নটাও এটাই আসবে। অ্যাডভান্টেজ অফ কম্পিউটার, কম্পিউটারের অ্যাডভান্টেজেস কী আছে। অ্যাডভান্টেজেস কী দাঁড়াচ্ছে, ভেরি হাই স্পিড প্রসেসিং। কম্পিউটার খুব তাড়াতাড়ি যে কোনো অপারেশনকে খুব তাড়াতাড়ি খুব স্পিড নিয়ে প্রসেস করে দিতে পারে, মানে এক্সিকিউট করে রেজাল্ট দিতে পারে। নেক্সট, লার্জ ক্যাপাসিটি ফর স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল অফ ডেটা। অনেকটা ডেটা স্টোর করতে পারে এবং খুব সহজে ডেটাটাকে আবার উদ্ধার করে কাজে লাগাতে পারে। হাই অ্যাকুরেসি অফ ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা করে কম্পিউটার তার অ্যাকুরেসি লেভেল, মানে খুব সঠিকভাবে ক্যালকুলেশনটা করতে পারে। অটোমেটিক ওয়ার্কিং ক্যাপাবিলিটি, কম্পিউটার কিন্তু অটোমেটিক মোডে কাজ করে। নেক্সট, ভার্সাটিলিটি, এটা অনেক রকম কাজ একসাথে করতে পারে, অনেক রকম কাজ। তো এগুলোই হচ্ছে কম্পিউটারের অ্যাডভান্টেজ। তারপর তাহলে কম্পিউটারের লিমিটেশন কি আছে, কম্পিউটারে অনেক কিছু ভালো দেখলাম, এটা খুব কমন কোশ্চেন। কম্পিউটার অ্যাডভান্টেজ কী, কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা কি, ল্যাক অফ ইন্টেলিজেন্স। কম্পিউটার নিজে থেকে কিছু ভাবতে পারে না, যা ওকে ইনস্ট্রাকশান দেওয়া হবে তাই সে করবে। ইট ক্যান লার্ন বাই এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে নতুন কিছু শিখতেও পারে না, এর মধ্যে যা প্রোগ্রাম আছে সে অনুযায়ী ও কাজ করে। ইট ক্যান নট টেক ইন্ডিপেন্ডেন্ট
ডিসিশন অন ইটস ওন, নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। রিকোয়ার্স হিউম্যান ইন্টারভেনশন ফর ইচ অ্যান্ড এভরি স্টেপ, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মানুষের বা আমাদের ব্যবহার আসলেই কম্পিউটার নিজে কাজ করতে পারে। তাহলে কম্পিউটারে এই হচ্ছে লিমিটেশন। প্রশ্নটা কি আসতে পারে, হোয়াট আর দ্য লিমিটেশনস অফ কম্পিউটার। নেক্সট, ডেটা প্রসেসিং। কম্পিউটার বেসিক্যালি কী করে, ইনপুট হিসাবে কিছু ডেটা নেয়, সেটাকে প্রসেস করে করে একটা আউটপুট দেয়। তাহলে যদি একটু ভালো ভাষায় বলি, দ্য প্রসেস অফ কালেক্টিং, ম্যানিপুলেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ডেটা টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড ইনফরমেশন ইজ নোন অ্যাজ ডেটা প্রসেসিং। দিস থ্রি স্টেপস কনস্টিটিউট দ্য ডেটা প্রসেসিং সাইকেল। তিনটে স্টেপে ডেটা প্রসেসিংটা হয়। প্রথম কি, ইনপুট দিয়ে ডেটা আসবে, তারপর প্রসেসিং হবে, তারপর আউটপুট পাওয়া যাবে। So, input is the data entered into the computer which is prepared in some convenient form for processing. Next, processing key. In this step, input data is changed to produce data in more useful form. Output, it is the processed data which we get as result of processing. তাহলে কোশ্চেন কি আসতে পারে, ইনপুট কি, প্রসেসিং কি, আউটপুট কি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ইনপুট হিসাবে একটা ডেটা আসে, সেই ডেটাটা কম্পিউটার প্রসেস করে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন আমাদের একটা আউটপুট দেয়। পরের ব্যাপার, বেসিক কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। একটা কম্পিউটার সিস্টেমে কী কী বেসিক কম্পোনেন্ট থাকে, দুটো পার্টে আমরা কম্পোনেন্টগুলোকে কম্পিউটার ভাগতে পারি। একটা হচ্ছে হার্ডওয়্যার, নেক্সট হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার মানে যে ফিজিক্যাল কম্পোনেন্টগুলো কম্পিউটারের মধ্যে থাকে, মানে ভালো ভাষায় বললে হার্ডওয়্যার রেফার্স টু any component that has a physical presence and can therefore be seen and touched. any physical component যেটা দেখা যায় এবং স্পর্শ করা যায়, সেটাই হচ্ছে হার্ডওয়্যার। উদাহরণ কি হবে, কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ এটসেট্রা। সফটওয়্যার কাকে বলা হচ্ছে, সফটওয়্যার ইজ এ সেট অফ ইলেকট্রনিক ইনস্ট্রাকশনস কনসিস্টিং অফ কমপ্লেক্স কোড। সফটওয়্যার হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক। কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য কতগুলো ইনস্ট্রাকশনকে সঠিকভাবে অর্গানাইজ করাটাই হচ্ছে সফটওয়্যার। উদাহরণ, উইন্ডোজ 7, MS অফিস, গুগল ক্রোম এটসেট্রা। নেক্সট, টাইপস অফ হার্ডওয়্যার। হার্ডওয়্যার ডিভাইসেসের মধ্যে কী কী আসছে, ইনপুট ডিভাইসেস, প্রসেসিং ডিভাইসেস, তারপর আসবে আউটপুট ডিভাইসেস। ইনপুট ডিভাইসেস হুইচ ক্যান বি ইউজ টু গেটিং ডেটা ইনটু কম্পিউটার সিস্টেম ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড। বহির্বিশ্ব থেকে যে ইনফরমেশন কম্পিউটারের মধ্যে নিয়ে আসে, সেটাই হচ্ছে ইনপুট ডিভাইসেস। উদাহরণ কি আছে, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, হিট সেন্সর, সুইচেস, টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা এটসেট্রা। প্রসেসিং ডিভাইসেস যে কম্পিউটারের ডেটাটাকে প্রসেস করে, রেফার টু দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ হুইচ ক্যারিজ আউট প্রোগ্রাম ইনস্ট্রাকশন। যে টোটাল অপারেশনটাকে প্রোগ্রাম যে ইনস্ট্রাকশনগুলো আছে তার মাধ্যমে সম্পন্ন করে, সেটা হচ্ছে প্রসেসিং ডিভাইসেস। নেক্সট, টাইপস অফ হার্ডওয়্যার। তো আমরা আগেরটা কি দেখলাম, টাইপস অফ হার্ডওয়্যারের মধ্যে এটা কন্টিনিউয়েশন হচ্ছে। নেক্সট, স্টোরেজ ডিভাইসেস। কী কী স্টোরেজ ডিভাইসেস এখানে আমাদের কাজে লাগছে, হুইচ উইল স্টোর ডেটা ইন নিড। স্টোরেজ ডিভাইস মানে কী দাঁড়াচ্ছে, ডিভিডি রাইটার, হার্ড ড্রাইভস, এগুলো এখানে আমরা ডেটাটা স্টোর করে রাখি, এটাও হার্ডওয়্যারের একটা পার্ট। কমিউনিকেশন ডিভাইসেস মানে যেই কানেক্টিং পাথের মধ্যে দিয়ে কম্পিউটারে বিভিন্ন কমিউনিকেশন হয়, যেটাকে বাসেস বলে। ডিল উইথ দ্য ট্রান্সফার অফ ডেটা ওয়ান কম্পিউটার সিস্টেম টু আনাদার অ্যান্ড ইনক্লুড রাউটার্স অ্যান্ড মোডেমস হুইচ অ্যালাউ কম্পিউটার্স টু কমিউনিকেট ডেটা ভায়া দ্য ইন্টারনেট। আউটপুট ডিভাইসেস যেখানে আমরা আউটপুটটা দেখতে পারি, রেজাল্ট দেখতে পারি, হুইচ ক্যান বি প্রোভাইড ডেটা ইন এ ইউজফুল ফরম্যাট টু এ ইউজার। ফর এক্সাম্পল, এ কম্পিউটার, মনিটর, স্পিকার, প্রিন্টার্স, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইসের উদাহরণ। ঠিক আছে, নেক্সট, তাহলে কোশ্চেন কী আসতে পারে এখানে, হোয়াট ইজ স্টোরেজ ডিভাইস প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ কমিউনিকেশন ডিভাইস কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ আউটপুট ডিভাইস কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ আউটপুট ডিভাইসেস কোশ্চেন আসতে পারে। এবার হচ্ছে টাইপস অফ সফটওয়্যার। সফটওয়্যার কত রকমের হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ইট কোঅর্ডিনেটস দ্য অপারেশন অফ দ্য ভেরিয়াস হার্ডওয়্যার কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার। সিস্টেম সফটওয়্যার বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে কমিউনিকেশনটা স্থাপন করে।
Next, application software, it is set of program designs for specific use of application. এটা একটা নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হয়। উদাহরণ কি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল। ইউটিলিটি সফটওয়্যার কি, এটা এক ধরনের প্রোগ্রাম দ্যাট ক্যান বি ওপেন টু requested many application programs. It is used to debug the software errors, correct the data through the editor, short data, example WinZip, antivirus software, etc. মানে যেগুলো আমরা ইউটিলিটি আমাদের ইউটিলিটি কাজে ইউজ করি সেগুলো হচ্ছে ইউটিলিটি। কোশ্চেন কি আসতে পারে, সিস্টেম সফটওয়্যার কাকে বলে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কাকে বলে, ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে, উইথ এক্সাম্পল এগুলো এক্সপ্লেন করার জন্য কোশ্চেন আসতে পারে। এরপর খুব কমন পোর্শন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ ইজ দ্য ব্রেন অফ এ কম্পিউটার। সিপিইউকে বলা হয় কম্পিউটারের ব্রেন। এবার সিপিইউর মধ্যে যেই পার্ট থাকে, মেন যে দুটো পার্ট, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যেটাকে সংক্ষেপে বলে এএলইউ, যেখানে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন সব রকম লজিক্যাল অপারেশনগুলো হয়। নেক্সট হচ্ছে কন্ট্রোল ইউনিট, যে কন্ট্রোল সিগন্যাল, যে বিভিন্ন হার্ডওয়্যারের মধ্যে যে কন্ট্রোলিং সিগন্যালগুলো প্রোভাইড করে, সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো প্রশ্ন কি আসতে পারে, হোয়াট ইজ এলইউ, হোয়াট ইজ সিপিইউ, হোয়াট ইজ কন্ট্রোল ইউনিট, গিভ সাম এক্সাম্পল। নেক্সট, মনিটর। মনিটর ইজ দ্য মোস্ট কমন কম্পিউটার আউটপুট ডিভাইস। কম্পিউটারের যত রকম আউটপুট ডিভাইস তার মধ্যে মনিটর একদম সবচেয়েতে ওয়েল নোন একটা ডিভাইস। এবার এই মনিটর দু রকমের হয়, একটা হচ্ছে ক্যাথোড রে টিউব বা সিআরটি বলে সংক্ষেপে। দিস ইউজেস phosphorescent dots to generate the pixels that constitute displayed images. তাহলে এটা ফসফোরেসেন্ট ডট ইউজ করে ডিসপ্লেটা করে। ক্যাথোডে যে মনিটরগুলো হয় সেগুলো একটু বড়ো সাইজ হয়, পিছনটা একটা চোঙাকৃতির হয়। ফ্ল্যাট প্যানেল স্কিল, যেগুলো আমাদের এলসিডি এলইডি যেগুলো আছে, this makes use of liquid crystals or plasma to produce output. Light is passed through the liquid crystal in order to generate pixels. তাহলে কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ইজ সিআরটি, হোয়াট ইজ ফ্ল্যাট প্লেন স্কিল, এই হচ্ছে কমন কোশ্চেন। প্রিন্টার খুব কমন কোশ্চেন, কমন ব্যাপার। প্রিন্টার কি কাজে লাগে? প্রিন্টার ইজ a device that generates a hard copy version of processed data like documents and photographs. The computer transmits the image data to printer which physically increases. প্রিন্টারের অনেক রকম টাইপ হয়, ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, এগুলো নামগুলো শোনা আছে কিন্তু জিনিসগুলোকে বুঝতে হবে। যদি বলে হোয়াট ইজ ইঙ্কজেট প্রিন্টার, দিস কাইন্ড অফ প্রিন্টার স্প্রেস tiny dots of ink onto a surface to form an image. Next, laser printer. This type of utilities toner drums that roll through the magnetized pigment and then transfer the pigment onto a surface. তাহলে এটা ম্যাগনেটিক প্রিন্সিপালের উপর কাজ করে লেজার প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার, a dot matrix printer utilizes a print head to set images on a surface using ink ribbon. Ink ribbon ইউজ করে ডট ম্যাট্রিক্স কাজ করে। তাহলে প্রশ্ন আসতে পারে, ইঙ্কজেট প্রিন্টার কাকে বলে, লেজার প্রিন্টার কাকে বলে, ডট ম্যাট্রিক্স প্রিন্টার কাকে বলে। স্পিকারে সবাই গান শুনি, একটা খুব পপুলার আউটপুট ডিভাইস। তাহলে স্পিকার নিয়ে যদি বলতে বলে কী হবে, স্পিকার্স আর আউটপুট ডিভাইসেস দ্যাট আর অ্যাটাচ টু কম্পিউটার্স টু ফ্যাসিলিটেট দ্য আউটপুট অফ সাউন্ড. Sound cards are required in the computer for speakers to function. কম্পিউটারের মধ্যে একটা সাউন্ড কার্ড থাকতে হয় কিন্তু, যাতে আমরা স্পিকারে গানটা শুনতে পারি। দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ স্পিকার্স রেঞ্জ ফ্রম সিম্পল টু স্পিকার আউটপুট ডিভাইসেস রাইট ওয়ে আপ টু সারাউন্ড মাল্টি চ্যানেল ইউনিটস এটসেট্রা। তাহলে কী কী ধরনের স্পিকার হয় এটা প্রশ্ন আসতে পারে, স্পিকার কাকে বলে সেটা কোশ্চেন আসতে পারে। এরপর প্রজেক্টর দিয়ে আমরা জেনারেলি যখন ক্লাস নিই তখন আমরা স্ক্রিনে একটা কম্পিউটার ডিসপ্লেকে বড় করে শো করতে পারি। দিস ইজ ডিসপ্লে ডিভাইস দ্যাট প্রজেক্টস এ কম্পিউটার ক্রিয়েটেড ইমেজ ইনটু আনাদার সারফেস, usually some sort of whiteboard or wall. The computer transmits the image data to the video card which then sends to video image to the projector. It is most often used for presentation or viewing videos. এরপর প্লটার, যখন কোনো
রিসার্চের কাজ হয়, মানে একটা গ্রাফ প্লট করতে হয় সায়েন্সের ফিল্ডে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তখন প্লটারটা খুব কাজে চলে। প্লটার ইজ অ্যান আউটপুট ডিভাইস দ্যাট জেনারেটস এ হার্ড কপি অফ ডিজিটালি depicted design. The design is sent to the plotter through the graphic card and design is formed by the using a pen. This is generally used with engineering application. The essential draws a given image which series of straight lines. তারপর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যে ইনপুট আউটপুট ডিভাইসের ডেফিনেশনটা কি? ইনপুট ডিভাইসেস নট অনলি প্রডিউস আউটপুট বাট ক্যান অলসো বি ইউজ স্টোরেজ অ্যান্ড ইনপুট ডিভাইস। দ্য কম্পিউটার ট্রান্সমিটস ডেটা টু ড্রাইভ হোয়ার ইট ইজ সেভড অ্যান্ড ক্যান বি লেটার অ্যাক্সেস। মানে আমরা কম্পিউটারে ডেটা স্টোর করে রাখতে পারি, সুবিধা মতো সেই ডেটাগুলো কাজে নিয়ে আমরা আবার নিয়ে কাজে লাগাতে পারি। এক্সাম্পল, ইনপুট আউটপুট ডিভাইসের উদাহরণ যদি জানতে চাই কী হবে? সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এগুলো হচ্ছে আইও ডিভাইস বলে, সংক্ষেপে আইও ডিভাইস। কখনো কখনো পেরিফেরাল ডিভাইসেস বলে। কোশ্চেন কি? গিভ এক্সাম্পল অফ পেরিফেরাল ডিভাইসেস। এরপর কিবোর্ড, ভেরি কমন একটা ইনপুট ডিভাইস। ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি ইনপুট ডিভাইস। কিবোর্ড আর কানেক্টেড টু দ্য কম্পিউটার থ্রু ইউএসবি or ব্লুটুথ। The laptop keyboard more compact than a desktop keyboard to make a laptop. Smartphones and tablets use on-screen keyboard to input messages and select commands. এখানে কিবোর্ড কী কী ধরনের হয়, ল্যাপটপের কিবোর্ডের সাথে ডেস্কটপের কিবোর্ড, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। মাউস, খুব কমন ডিভাইস মাউস। মাউস দিয়ে আমরা ক্লিক করে ডেটা এদিক ওদিক করতে পারি। তো মাউসের কী কী কাজ হয়? মাউস to move the mouse cursor, select, scroll, open and execute program, drag and drop, hover, perform the function with the use of additional button. মানে আমরা একটা পোর্শন সিলেক্ট করতে পারি, ডিলিট করতে পারি, কপি করতে পারি, এই সব রকম কাজ মাউস দিয়ে করতে পারি। তো মাউস একটা ইনপুট ডিভাইস টু কন্ট্রোল কার্সর অ্যান্ড কোঅর্ডিনেটস। মাইক্রোফোন একটা অডিও ইনপুট হিসেবে কাজ করে। এবার মাইক্রোফোনের অ্যাপ্লিকেশন যে অডিও ফর ভিডিওর জন্য অডিও শুটিংয়ে কাজে লাগে। কম্পিউটার গেমিংয়ের সময় মাইক্রোফোনের দরকার হয়। অনলাইন চ্যাটিংয়ের সময় মাইক্রোফোন দরকার হয়। রেকর্ডিং, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রেকর্ডিংয়ের জন্য, ভয়েস রেকর্ডের জন্য, ভয়েস রেকগনিশনের জন্য, ভয়েস ওভার প্রোটোকল নিয়ে কাজ করার জন্য কিন্তু আমরা মাইক্রোফোন ইউজ করি। ডিজিটাল ক্যামেরা ইজ আর একটা ইনপুট ডিভাইস। এর একটা এলসিডি স্ক্রিন থাকে, একটা স্টোরেজ পার্ট থাকে, একটা পিকচার ডেভেলপমেন্ট, একটা সাইজ থাকে। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ ডিজিটাল ক্যামেরা? গিভ দ্য ব্রিফ ডেসক্রিপশন অফ ডিজিটাল ক্যামেরা। এরপর স্ক্যানার দিয়ে আমরা ছবি, লেখা এগুলো স্ক্যান করতে পারি। স্ক্যানার ইজ ইনপুট ডিভাইস। এবার কী কী ধরনের স্ক্যানার হয়? ফ্ল্যাট বেড স্ক্যানার, স্ট্রিট ফেড স্ক্যানার, হ্যান্ডেল স্ক্যানার, কার্ড স্ক্যানার, এই বিভিন্ন রকমের স্ক্যানার হয়। টাইপস অফ স্ক্যানারটা কোশ্চেনে আসতে পারে বা ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করতে হবে। টাচ স্ক্রিনের সম্বন্ধে একটু জানতে হবে। টাচ স্ক্রিন ইজ অ্যান ইনপুট ডিভাইস, যেখানে টাচ করে আমরা ইনফরমেশান প্রোভাইড করতে পারি। কম বেশি আমরা সবাই টাচ স্ক্রিন দেখেছি, আমাদের মোবাইল ম্যাক্সিমামই টাচ স্ক্রিন। টাচ স্ক্রিনস যেই ফাংশনগুলো পারফর্ম করে: ট্যাপ, ডাবল ট্যাপ, টাচ অ্যান্ড হোল্ড, ড্র্যাগ, সোয়াইপ অ্যান্ড পিঞ্চ। ওয়েবক্যাম দিয়ে আমরা ছবি তুলি। ওয়েবক্যাম দিয়ে আমরা যখন চ্যাটিং করি, ওয়েবক্যামের ছবিটা তুলে সেটা আমরা ট্রান্সমিট করতে পারি। ওয়েবক্যাম ইজ অ্যান ইনপুট ডিভাইস কানেক্টেড টু দ্য কম্পিউটার, দ্য ইন্টারনেট দ্যাট ক্যাপচার স্টিল পিকচার্স আর মোশন ভিডিও। বায়োমেট্রিক ডিভাইস, আমরা আধার কার্ড যখন করতে যাই, বায়োমেট্রিক ডিভাইসেস আমরা প্রচুর দেখেছি। ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, ফেস স্ক্যানার হতে পারে, হ্যান্ড স্ক্যানার হতে পারে, ভয়েস স্ক্যানার, প্রত্যেকেই কিন্তু বায়োমেট্রিক ডিভাইসেস। স্টাইলাস, এটা একটা পেন শেপড ডিভাইসেস, যেটা আমরা স্ক্রিনে কিছু লেখার জন্য ইউজ করতে পারি। জাস্ট এটা কি সেটা জানলেই হবে, ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। মেমোরি অফ কম্পিউটারের মেমোরি খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। কম্পিউটারের মেমোরির দুটো পার্ট, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে কী কী থাকছে? রম অ্যান্ড র্যাম। আর রমের মধ্যে কী থাকছে? পিরম, ইপিরম, ইপিপিরম। সেকেন্ডারি মেমোরির মধ্যে কী থাকছে? এইচডিডি, এফডিডি, ভিবিডি, পেন ড্রাইভ। এবার র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এখানে আমরা ডেটা স্টোর করি, ডিলিট করতে হয়। রম হচ্ছে রিড অনলি মেমোরি, এখানে ডেটা পারমানেন্টলি স্টোর করা, যেগুলো সিস্টেম প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো রমের মধ্যে থাকে। সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্কের মধ্যে আমরা মেমোরি ডেটা স্টোর করতে পারি। সিডি, ডিভিডি সবাই দেখেছি, ফ্লপি ডিস্কও সবাই দেখেছি।
প্রাইমারি মেমোরি র্যাম রম আমরা বললাম। এবার রমের তিনটে ডিভিশন, পি রম, ইপি রম, ইপি রম, ফুল ফর্মটা জানা দরকার। পি রম মানে হচ্ছে প্রোগ্রামেবল রম, ইপি রম মানে হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রম, আর পিপি রম মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। এই তিনটের ফুল ফর্ম কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ড্রাইভ আছে, যেটা কম্পিউটারের মধ্যেই থাকে, সবাই দেখেছেন। সলিড স্টেট ড্রাইভ বলে, যেটা এসডিডি বলে, এটা একটা নন ভোলাটাইল স্টোরেজ ডিভাইস, ছবি পাশে দেখা যাচ্ছে। নেক্সট সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে হাইব্রিড ড্রাইভ, যেখানে সলিড স্টেট ড্রাইভ এবং হার্ড ড্রাইভ একসাথে থাকতে পারে। সিডি ডিভিডি আশা করি সবাই দেখেছেন। ফ্লপি ডিস্ক আগে প্রচুর ইউজ হতো, এখন আর সেটা ইউজ হয় না। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার এর বিভিন্ন রকম পরিপ্রেক্ষিতে কম্পিউটার ক্লাসিফিকেশন হয়। যদি সাইজের রেসপেক্টে আসা হয় তাহলে মাইক্রো কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার। আবার যদি ওয়ার্কিং কী প্রিন্সিপালে কম্পিউটার কাজ করছে সেটার বেসিসে আসা হয় তাহলে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। নেক্সট মাইক্রো কম্পিউটার মানে হচ্ছে যেটা একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। মাইক্রো ক্যান বি ডিফাইন এ স্মল রিলেটিভলি ইনএক্সপেন্সিভ কম্পিউটার, কস্টিংটা কম হয়। এক্সাম্পল কী আছে? ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ট্যাবলেটস, স্মার্টফোনস, এগুলো কিন্তু সব মাইক্রো কম্পিউটার এক্সাম্পল। কোশ্চেন কী আসতে পারে? মাইক্রো কম্পিউটার কাকে বলে, এক্সাম্পল দাও। নেক্সট মাইক্রো কম্পিউটারের পরে মিনি কম্পিউটার, এগুলো ইউজ বাই স্মল বিজনেস ইউনিট এটাকে ইউজ করে। এক্সাম্পল কী আছে? K202, টেক্সাস ইনস্ট্রুমেন্ট, TI-990। তাহলে কোশ্চেন আসতে পারে যে মিনি কম্পিউটার কাকে বলে, দু একটা এক্সাম্পল দাও। মেইন ফ্রেম কম্পিউটার, যখন অনেক ডেটা একসাথে নিয়ে অনেক লোক কাজ করে তখন মেইন ফ্রেম কম্পিউটারের প্রসঙ্গটা চলে আসে। এবং এক্সাম্পল হিসাবে যেটা আসছে ফুজিটসুস ICL VME, নামটা একটু খটোমটো হলো, এক্সাম্পল হিসাবে জিজ্ঞাসা করতে পারে। হিতাচিস Z800, এগুলো হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। সুপার কম্পিউটারের স্পিডটা খুব বেশি হয়। সুপার কম্পিউটার দ্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার্স ইন টার্মস অফ পারফরমেন্স অ্যান্ড ডেটা প্রসেসিং। এক্সাম্পল অফ সুপার কম্পিউটার কী আছে? IBM Sequoia ইন ইউনাইটেড স্টেটস, Fujitsu's K computer in Japan, IBM's Mira in United States, IBM's Super MUC in Germany, NUDT Tianxie 1A in China। নামগুলো খটোমটো লাগলে আবার বলছি, মনে রাখতে হবে, এক্সাম্পল জিজ্ঞাসা করা যেতে পারে। অ্যানালগ কম্পিউটার কাকে বলে? অ্যানালগ কম্পিউটার আর দ্য জব ওরিয়েন্টেড কম্পিউটার্স, এরা অ্যানালগ ইনফরমেশন নিয়ে কাজ করে। অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন বাই ম্যানিপুলেটিং অ্যান্ড প্রসেসিং অফ ডেটা, এক্সাম্পল সুপার স্পিডোমিটার্স হচ্ছে একটা অ্যানালগ কম্পিউটার এক্সাম্পল। সিসমোগ্রাফসও একটা অ্যানালগ কম্পিউটার সেট এক্সাম্পল। কোশ্চেন সেরকমই আসতে পারে। নেক্সট ডিজিটাল কম্পিউটার ওয়ার্ক, যেগুলো আমরা নর্মাল কম্পিউটার দেখি ওগুলো ডিজিটাল কম্পিউটার নট অনলি পারফর্ম ম্যাথামেটিক্যাল প্রবলেমস বাট অলসো কম্বাইন্স দ্য বাইস টু প্রডিউস ডিজাইন গ্রাফিক্স, সাউন্ডস অ্যান্ড এক্সাম্পল ডেস্কটপ। হাইব্রিড কম্পিউটার অ্যানালগ আর ডিজিটাল একসাথে মিক্সড আপ করে তৈরি করা হয়, যেখানে দুটো পার্টেই কাজ হতে পারে। মেশিনস ইউজ ইন হসপিটালস লাইক ECG, ডায়ালিসিস আর দ্য কমনলি ইউজ হাইব্রিড কম্পিউটার্স, এগুলো হচ্ছে এক্সাম্পল। তাহলে এই ছিল টোটাল প্রেজেন্টেশন। প্রত্যেকটা টপিক ভালো করে পড়ুন, রিলেটেড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করুন, করে কম্পিউটার ফান্ডামেন্টালের প্রিপারেশনটা কমপ্লিট করুন। এটা ছিল পার্ট 1। এরকম বেশ কয়েকটা পার্ট আসবে এক একটা টপিক ধরে। ভিডিওগুলো ভালো করে ফলো করুন আর মক ইন্টারভিউগুলো ভালো করে কোয়ালিফাই করুন, সেই প্রত্যাশা রেখে ভিডিও শেষ করছি। আবার বলছি, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। অল দ্য বেস্ট ফর ইয়োর ফোর্থকামিং এক্সাম। ভালো থাকবে।